গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, পুরোটা ব্লগ দেখতে থাকবে। তো এখন আমি দিচ্ছি হচ্ছে সন্ধ্যা পুজো দিচ্ছি, তাতাইকে নিজে দিয়ে আসলাম, তারপর পূজা দিচ্ছি আর কি। সন্ধ্যা পূজাটা ওকে নিয়ে দেওয়া যায় না, ও আকারে বসে অনেক দিন ট্রাই করেছিলাম, কিন্তু ও এসে প্রদীপটাতে ধরে না, ওটাও ধরতে যায়, আগুন ধরতে যায়, ধূপকাঠি ধরে, তারপর প্রদীপটা ধরে দে, ওটার দিকে ওর ফোকাস, ওটাও ধরবে আর কি। তো তার জন্য ওকে নিচে দিয়ে আসলাম আর কি, না হলে পুজোটা দেরি হবে, আমার আরও কাজের অনেক কাজ রয়েছে, তার জন্য ওকে নিয়ে দিয়ে আসলাম। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি সন্ধ্যার পুজো টুজো দিয়ে আমার গাছের জল টল দেওয়া হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে গাছ তো সবাই ভীষণ ভালোবাসে, আমিও কিন্তু ভীষণ বাসি। গাছ লাগালে যখন ফুল ফোটে না, তখন আরও ভীষণ ভালো লাগে আর কি। মানে সফলতা জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, যে কাজ করলে যে সফলতা পাওয়া যায়, ওই সময়টা কিন্তু খুব ভালো লাগে, সেটাই আর কি। গাছ লাগে যখন গাছটা একটা ফুল দেবে, তখন কিন্তু মানে আনন্দর কিন্তু একটা সীমা থাকে না আর কি, সেই আর কি। তো এই গাছগুলি মানে সন্ধ্যার যে পুজোর জলগুলি থাকে না, তো ওই জলগুলি গাছে দিয়ে দিই, সকালে পুজোর জলটাও দিয়ে দিই, এক গামলা হয়, তো এই জলটা দিয়ে দিই গাছে, আর সন্ধ্যার সময় দিয়ে দিই আর কি। আর এখন যা গরম পড়েছে, তবু আজকে ওয়েদারটা একটু গতকালকে বৃষ্টি হওয়ায় একটু ঠান্ডা পড়েছে। তারপরও আমাদের গাছগুলির ভিতরে মানে বৃষ্টির জলটা পড়ে না, কিন্তু গাছের মধ্যে বৃষ্টির জল পড়াটা খুবই ভালো আর কি, গাছের জন্য আর কি। তো আমাদের তো সানসেটের নিচে, তো সেই পরিমাণে বৃষ্টি জলটা পড়েই না। তো আমি জলটা দিয়ে দিলাম আর কি সন্ধ্যার সময়। আর কামিনী ফুলগুলি রেখেছে, ওইগুলি কিন্তু মানে ভীষণ ভালো একটা স্মেল বেরোয় সন্ধ্যা রাত্রে, মানে ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটাতে মানে ভীষণ বাতাসও আসে, এই যে যদি মানে প্রতিদিন তো গরম থাকে না, তো সন্ধ্যার সময় আমি আর তাতাই এখানে চেয়ার নিয়ে বারান্দায় বসে থাকি, আর গাছগুলি দেখি, মানে খুব ভালো লাগে। নয়তো এবার কী করবো, যে গরম, রুমের মধ্যে থাকা যায় না, তার জন্য আর কি বারান্দায় চেয়ারের মধ্যে বসে থাকি। আর গাছপালা তাতাইও দেখে, আমিও দেখি বসে বসে, সময়টা তো পাস করতে লাগবে না, কী আর করবো। তো যাই হোক, এদিকে আমি গ্যাস ওভেন টোভেন মুছলাম। আজকে সকালে রান্নার পরে সেই রকমভাবে কাজ হয়নি আর কি, আজকে রবিবার একটু অসুবিধাই থাকে আর কি। তো এদিকে আমি আমার গাছটাতে জল দিচ্ছি। আর এই গাছটা 1 মাসের মধ্যে অনেকটাই বড় হয়ে গেছে, কারণ 1 মাস হয়েছে তাতাইয়ের বার্থডের আগে এটা আমি অর্গানাইজ করেছিলাম আর কি। তো 1 মাস হয়ে গেছে, তো অনেকটাই বড় হয়ে গেছে মানি প্ল্যান্টটা। তো আরও কতগুলি মানি প্ল্যান্ট ভাবছি ঘরের মধ্যে অর্গানাইজ করবো আর কি। তো এদিকে আমি তাতাইকে তো নিচে দিয়ে আসলাম,
তো এর মধ্যে আমি ঘরটা রেডি করব আর কি, একটু ক্লিন করব। তোমরা তো জানো সন্ধ্যার সময় আমার প্রত্যেক দিনে একই মানে রোজকার একই রুটিন থাকে আর কি। এই বাসন ধোয়া দেয় যা যা থাকে, এই বাসনগুলি থাকে কারণ দুপুরে খাওয়ার পর অনেকগুলি বা তাতে পরে খাই, আমাদের পরে খাই, তারপরে বাসনগুলি থাকে আর তাতে কিনে ধোয়া হয় না। তো সন্ধ্যার সময় দিয়ে এসে তারপর ধুই আর কি, তার জন্য প্রত্যেক দিন এরকম বাসন থাকে আর কি। তো এদিকে আমি বেডশিটটা চেঞ্জ করছি, অনেক দিন হয়ে গেছে বেডশিটটা। তো এই সাদা বেডশিটটাও মানে কয়েকদিন পরেই ময়লা হয়ে যায় সাদা, তো তার জন্য আর কি। তো আজকে সাদা বেডশিটটাই পাতলাম আর কি। তো সেগুলিকে কালকে ধুয়ে দেব কাপড় চোপড়। তো তাতাই আবার মানে তাড়াতাড়ি এখন নিচে এখন বেশি থাকতে চায় না আর কি, দেখবে একটু পরে চলে আসবে। তো এর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করতে পারবো কি না জানি না, এর মধ্যে আবার ডাক চলে আসবে আর কি। তো সন্ধ্যার টিফিনও করিনি, মানে সারাদিন কাজ মানে যতক্ষণে টিফিন করবো ততক্ষণে মনে করি যে কাজটা সেরে ফেলে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওগুলি যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটা জানাবে। আর যদি ভালো লাগে ব্লগগুলি সেটা অবশ্যই জানাবে। তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে। তো এদিকে দেখো বিছানাটা একদম ক্লিন হয়ে গেল। দেখো তাতাই আই পড়ছে, দেখছো ওখানে কিচ্ছু কাজ করতে পারতাম। তাতাই এখন নিচেও বেশি থাকে না, এখন দুষ্ট হয়ে গেছে, খালি গড়াই তো নিচে একদম থাকে না। শুধু এই বিছানাটা করলাম আর তাতাইটা তো রয়েছেই। এই তাতাই অনেক তুমি দুষ্ট করবা, কিভাবে কাজ করবো? সুন্দর বিছানা দেখে এটার মধ্যে উঠতে দাও। এটা হচ্ছে তাতের ফেভারিট বিছানা। তাতাই মানে এখন বিছানায় ঘুমানা, কারণ তাতাই বিছানা থেকে পড়ে গেল, তারপর থেকে আর বিছানার মধ্যে তাতাইকে রাখি না। তারপর নিচে বিছানা করলাম আর কি, সোফা কাম বেডটাতে। কিন্তু তাতাই বিছানাটাকে খুব মিস করে না, আসো না? যাও যে মিষ্টি কোথায়? মিষ্টিকে গিয়ে আনো, যাও মিষ্টিকে গিয়ে আনো, যাও যাও নিয়ে আসো, যাও মিষ্টিকে গিয়ে নিয়ে আসো। যাও নিয়ে আসো, মিষ্টিকে গিয়ে নিয়ে আসো, যাও। ও বিছানার মধ্যে সাদা কত রকম ফুল দেখছে, ওর ভীষণ ভালো লাগবে। শোনা, মিষ্টিকে আদর করে দাও, মিষ্টিকে আদর করো, মিষ্টি আদর, মিষ্টিকে আদর করে দাও, আদর। তুমি এখানে গুনু করো, গুনু করো, গুনু করো, গুনু 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 করে না, গুনু করে না, গুনু করে না। শোনা গুনু করে নাও, চোখ বুঝে, 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 গুনু কর, গুনু কর, গুনু কর, এই গুনু কর, গুনু কর। ও মা, এলিগে এলিগে তোমার বিছানার মধ্যে তুলি না, শোনা। আবার এগুলি কি? এগুলি ফুল। আরে কত সুন্দর ফুল শোনা, কত সুন্দর ফুল। আসো 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 আসো, কত সুন্দর ফুল। এটা কি ফুল? মিষ্টিকে গিয়ে সুন্দর করে রাখো, যা মিষ্টি বহ। তো আজকে বোধহয় কালী পূজা আছে আর কি, ঠাকুর নিয়ে যাচ্ছে। তো এইদিকে আমি ঘরদুয়ার সব কিছু কমপ্লিট করে আরও কাজ বাকি আছে, সেগুলি তোমাদের পরে ব্লগে শেয়ার করব। অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো এদিকে আমি টিফিন করছি, টিফিনে আর কি কলা বিস্কুট আর কি, ছোট্টবেলার যে কলা বিস্কুট স্কুলে নিয়ে যেতাম সেটাই আর কি। তো আমারও সেরকম অবস্থা হয়েছে আর কি, কী আর খাবো, কিছু নেই, কলা বিস্কুটই খাচ্ছি আর কি। যেদিকে তাতাইও মানে আমাদেরকে তাকিয়ে আছে খাবে বলে, ও কলাটা ভীষণ ফেভারিট আর কি। তো দেবো না কারণ ঠান্ডা লেগে যাবে, এখন একটু বৃষ্টি বৃষ্টি বা সর্দি হয়ে যাবে কলাটা খেলে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। তোমরা ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। ও মা, তোমাকে দেখা যাচ্ছে, এই যে তোমাকে দেখা যাচ্ছে। কি করছো? নাও শোনো, তোমার মাথা কোথায় দেখাই দাও যে, এই যে মাথা। তোমার কান কোথায়? কান দেখো, কানটা দেখাই দাও। এই যে শোনা, কানটা দেখো। দুষ্ট, কথা শুনে না।
কোথায় দেখাও, তাহলে ব্যানে কলা দেবো, কলা এই যে শোনা।